9 আগস্ট 2024 আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বছর পার। এবার কেন্দ্রের বিরুদ্ধে চূড়ান্ত অনাস্থা, নারী শক্তি পুরস্কার ফিরিয়ে প্রতিবাদ আরজি করে নিহত চিকিৎসকের পরিবারের। আরজি করে ধর্ষণ খুনে নিহত মেয়ের বিচার দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর দেওয়া পুরস্কার ফিরিয়ে প্রতিবাদ। কি বলছেন তারা, সরাসরি চলে যাব। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা মা তার যে মেয়ের যে বিচার, সেই জায়গা থেকে 1 বছর অর্থাৎ আগামীকাল কিন্তু 1 বছর পূর্ণ হবে এবং সেই জায়গা থেকে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর দেওয়া যে নারী শক্তি অ্যাওয়ার্ড সেটা কিন্তু তারা ফিরিয়ে দিয়েছেন এবং তারা বলেছেন যে যেদিনকে তার মেয়ের বিচার পাবে তারা সেদিনকে কিন্তু এই নারী শক্তি অ্যাওয়ার্ড তারা নেবেন। পাশাপাশি সিবিআইয়ের যিনি ডিরেক্টর রয়েছেন তার সঙ্গে কিন্তু অনেকক্ষণ তাদের কথা হয়েছে এবং তারা একটি প্রতিলিপি সিবিআই যিনি অধিকর্তা রয়েছেন তাকে তারা দিয়েছেন এবং সেই প্রতিলিপিতে কিন্তু লেখা রয়েছে যে মেরুদণ্ড নেই, অর্থাৎ সিবিআইয়ের প্রতি যে অনাস্থা সেটা কিন্তু পরিষ্কারভাবে তাদের এই যে প্রতিলিপিতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং তারা বলছেন যে সিবিআই যে অধিকর্তা রয়েছেন তারা দীর্ঘক্ষণ কথা বলেছেন কিন্তু এই যে তার যে মেয়ের যে বিচার পাওয়ার যে বিষয় এই জায়গা থেকে কিন্তু কোনো রকমভাবে কিন্তু তারা সদুত্তর পাননি এবং তারা কোনো একটা জায়গাতে কিন্তু মনে করছেন যে সিবিআইয়ের তরফে যে তদন্ত করা হয়েছে বা সেই জায়গা থেকে এখনো পর্যন্ত 1 বছর কেটে যাওয়ার পরেও যে তাদের মেয়ের যে বিচার সেই বিচারটা তারা পাচ্ছেন না, সেই জায়গাতে কোনো একটা জায়গায় কিন্তু তারা যথেষ্টই তারা বলছেন যে কবে তার মেয়ের বিচার তারা পাবেন সেই জায়গা থেকে কিন্তু তারা বলেছেন, কথাবার্তা হয়েছে এবং পাশাপাশি যে নারী শক্তি অ্যাওয়ার্ড যে তারা ফিরিয়ে দিয়েছেন, যেদিন তার মেয়ের বিচার তারা পাবেন সেদিনই কিন্তু এই নারী শক্তি অ্যাওয়ার্ড তারা নেবেন, এমনটাই কিন্তু নির্যাতিতা ছাত্রীর বাবা মা তারা জানিয়েছেন। বেশ, বিচার পেলে তবেই পুরস্কার গ্রহণ, স্পষ্ট বার্তা নিহত চিকিৎসকের মায়ের। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, মুঝে ন্যায় চাইয়ে, সেদিন আপনার থেকে এটা নেব। ওনার কাছে ফিরিয়ে দিয়ে এসেছি। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই তদন্ত করছে আর সেই সিবিআই তদন্তে এবার চূড়ান্ত অনাস্থা। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের বছর পার, দিল্লি থেকে ফিরে ফের সরব নির্যাতিতা নিহতের পরিবার। আমার সঙ্গে সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, তার মানে এই যে সিবিআই 1 বছর ধরে তদন্ত করলো সেই তদন্তে কোনো আস্থা নেই নিহত চিকিৎসকের পরিবারে, কি জানাচ্ছেন তারা? দেখো, প্রথম থেকেই নির্যাতিতা ছাত্রীর বাবা মা তারা কিন্তু বলে আসছিলেন যে তার যে মেয়ের এই মৃত্যুর ঘটনা সেই জায়গায় কিন্তু একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে কিন্তু একজন এখানে নেই, এখানে অনেকে কিন্তু এই জায়গাতে ছিল এবং সেটাই তারা বারবার করে বলে আসছেন এবং তারা এটাও বলেছিলেন যে সিবিআইয়ের উপরে তাদের ভরসা আছে, সিবিআই তদন্ত ঠিক মতো করলে তাহলে কিন্তু সেই জায়গা থেকে আসল দোষীরা ধরা পড়বে। কিন্তু 1 বছর আগামীকাল 1 বছর পূর্ণ হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 1 বছরের মাথায় তাদের মনে হচ্ছে যে সিবিআই যে তদন্ত, সিবিআই তরফ থেকে কিন্তু কোনো রকম সদুত্তর তারা পাচ্ছেন না এবং তারা দিল্লিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যখন সিবিআইয়ের অধিকর্তার সঙ্গে তারা কথাবার্তা বলেন সেই কথাবার্তাতেও কিন্তু কোনো রকম সদুত্তর তারা পাননি বলে তারা বলছেন এবং সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত এই যে তার যে মেয়ের যে বিচার সেই জায়গা থেকে সিবিআই যে তদন্ত সেই মতোভাবে ঠিক মতো করছে না সেই জায়গাতে কিন্তু তারা যথেষ্টই ভেঙে পড়েছেন এবং তারা বলছেন আদৌ তারা বিচার। সিবিআই চূড়ান্ত অনাস্থা, সিবিআই অফিসে যাওয়ার সময় নষ্ট বলে তোপ নিহত চিকিৎসক তরুণীর বাবার। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো কিন্তু তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কি অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি, আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, একদিকে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বছর পার, একদিকে নারী শক্তি পুরস্কার ফিরিয়ে প্রতিবাদ জানিয়েছেন তার পরিবার, আর অন্যদিকে তারা জানাচ্ছেন যে সিবিআই ভোগাস বলে তোপ দেখেছেন, কারণ সিবিআই অধিকর্তার সঙ্গে যখন তারা দিল্লিতে গিয়ে কথা বলেছেন সেখানেও কোনো সদুত্তর পাননি, অর্থাৎ সিবিআইও চূড়ান্ত অনাস্থা রয়েছে। কিভাবে দেখছেন, কি প্রতিক্রিয়া? দেখুন, এই দুঃখজনক ঘটনার পরপরই কলকাতার পুলিশ তারা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে 2-3 দিনের মধ্যে যে তদন্ত করেছিল তারপরে এই ফ্যামিলি যারা বলছে না সিবিআই এর বিরুদ্ধে তারাই হাইকোর্টে গিয়ে দাবি করেছিলেন
সঙ্গে সিপিএম বিজেপি ইত্যাদিরা ছিল যে আমাদের সিবিআই দরকার, সিবিআই তদন্ত, রাজ্যের তদন্তে আমাদের আস্থা নেই। তো হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় অনেককেই আমি দেখেছি এবার সিবিআই তদন্ত হচ্ছে, এবার ঠিক তদন্ত হবে। সিবিআই তদন্ত করে তারা রাজ্যের যে তদন্ত হয়েছিল সেটার উপরেই শিল্প দেয়, এটা আমরা এখন জানি সবাই। এবং তারা ভারতবর্ষের আইনি ব্যবস্থার মাধ্যমে তারা কোর্টে নিয়ে যায়, সংশ্লিষ্ট কোর্টে তারা সব পেশ করে এবং কোর্ট পর্যালোচনা করে তারা একটা রায় দেন এবং যিনি এর সঙ্গে যুক্ত তাকে শাস্তি বিধান করেন। এটাই ভারতবর্ষের আইনি বিধান, আইনি সিস্টেম। এবার আজকে নিহত ডাক্তারের তার বাবা মা তারা সিবিআই কে গিয়ে বলছে, সিবিআই তারা উত্তর কি দিচ্ছেন না দিচ্ছেন, এবং এখন বাইরে আপনাদের এখানে শুনলাম বোগাস, সিবিআই কোনো কাজের নয়, সিবিআই মামলা ছেড়ে দিতে চাইছে। এবং সেই সময় যারা দাবি করেছিল সিবিআই তার মধ্যে তো এনারাই ছিলেন। আজকে তাদের দাবি মেনেই তো হাইকোর্ট দিয়েছিল সিবিআই এর তদন্ত। তো আজকে সিবিআই কে দোষারোপ করে লাভটা কি? আর সিবিআই কে যদি খুশি না হন উচ্চতর আদালতে যাবেন। আমরা যতদূর জানি উচ্চতর আদালতে যাওয়া হয়েছিল, সেই উচ্চতর আদালত সেখানে এই তদন্ত বা শাস্তি বিধান এই বিষয় নিয়ে কোন রকম নতুন পদক্ষেপ নেননি। আজকে ভারতের আইনি ব্যবস্থা সেটাকে একদিকে তো মানতেই হবে, নতুন করে তো অন্য আইনি ব্যবস্থা হতে পারে না। আর উল্টো দিকে আমাদের বক্তব্য হচ্ছে যে এই রাজ্যে যে তদন্ত, সেই তদন্ত যে ঠিক হচ্ছিল সেটাও তো আজকে প্রমাণিত। আমরা সম্পূর্ণ সহানুভূতি দুঃখ প্রকাশ করেও আমি এইটা বলবো যে এই যে নবান্ন অভিযান ইত্যাদি করা, এগুলো সম্পূর্ণ রাজনৈতিক মদতপুষ্ট রাজনৈতিক পরিকল্পনা, আর কিছুই না। বেশ, অনেক ধন্যবাদ। নারী শক্তি পুরস্কার ফিরিয়ে প্রতিবাদে আরজি করে নিহত চিকিৎসকের পরিবার, অন্যদিকে সিবিআই এর চূড়ান্ত অনাস্থা। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, আরজি করের ঘটনার 1 বছর পার, আজ 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, আর অন্যদিকে নির্যাতিতার যে নিহতের পরিবার তারা নারী শক্তি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, অন্যদিকে সিবিআই এর চূড়ান্ত অনাস্থা। আর এই নিয়ে তৃণমূল বলছে তার মানে আজ প্রমাণিত যে রাজ্যের তদন্তই সঠিক ছিল। নারী শক্তির পুরস্কার মানেটা কি? মেয়ে খুন হয়ে গেল সরকারি ব্যবস্থাপনার মধ্যে হাসপাতালে, এবং তারপর তার তদন্ত যথাযথ পরিবার নিশ্চিত যে সেই তদন্ত হলো না। কলকাতা পুলিশ তদন্ত করে ধামাচাপা দিতে চাইলো, দোষীকে আড়াল করতে চাইলো, তৃণমূলের হয়ে কাজ করতে চাইলো, সিবিআই একই কাজ করলো, এবং স্বরাষ্ট্র মন্ত্রক বা ইত্যাদি বারবার আবেদন করা সত্ত্বেও একবার দেখা করার প্রয়োজন বোধ করলো না। তারপরে তাকে দেখে বলা হয় নারী শক্তির সম্মান দিচ্ছি, এটা তো কার্যত তাকে অসম্মান করা। কখনো হয় নাকি? আসলে দিল্লিওয়ালারা যে কোনো ভাবেই হোক পশ্চিমবাংলার শাসক দল, শাসক বাহিনী তাকে বিড়ম্বনায় ফেলতে চায় না, তার পাশে থাকতে চায়, তাকে সাহায্য করতে চায়। ফলে দিল্লিওয়ালারা বিজেপি তৃণমূলের পাশে থাকে বলে বা থাকতে চায় বলে কাজের কাজ কিছু করলো না। নারী শক্তির সম্মান অবশ্যই প্রত্যাখ্যান করবে, এবং এটাই স্বাভাবিক, এটাই সঙ্গত। নারী শক্তির আগে ওদের বলা উচিত ছিল যে কেন সিবিআই তদন্ত ঠিকমতো করেনি, কেন ধামাচাপা দিয়েছে, কেন রাজ্য পুলিশের তদন্তের উপরে শিখমোহর বেড়ে দিয়েছে, এবং কেন স্বরাষ্ট্র মন্ত্রক কোনো উদ্যোগ নিল না। এইটা যদি না বলে তাহলে কার্যত দাঁড়ালো দিল্লির অপরাধ, রাজ্যের সরকার এবং শাসক দলকে সাহায্য করার অপরাধ, মেয়েটির বিরুদ্ধে এই অপরাধ, তাকে ধামাচাপা দিয়ে পুরস্কারের ললিপপ দিতে চাইছে, পরিবার প্রত্যাখ্যান করেছে, স্বাভাবিক এবং সঙ্গত। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। নারী শক্তি পুরস্কার ফিরিয়ে প্রতিবাদ আরজি করে নিহত চিকিৎসকের পরিবারের। আরজি করে ধর্ষণ খুনে নিহত মেয়ের বিচার দাবি। দিল্লির মুখ্যমন্ত্রীর দেওয়া পুরস্কার ফিরিয়ে প্রতিবাদ।
এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। দেবজিৎ বাবু, নারী শক্তি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন আরজিকরের নির্যাতিতার তরুণী চিকিৎসকের পরিবার। অন্যদিকে সিবিআই এ চূড়ান্ত অনাস্থা রয়েছে। এই নিয়ে তৃণমূল বলছে যে রাজ্যের তদন্ত যে সঠিক ছিল তা আজ আরো একবার প্রমাণিত। অন্যদিকে সুজন চক্রবর্তী সিপিএম এর তরফে তিনি বলছেন যে নারী শক্তি সম্মান পুরস্কার কার্যত অসম্মান করা হয়েছে সঠিক তদন্ত না করে। উনি সিপিএম অপ্রাসঙ্গিক দল, ওদের কথা জবাব দেব, কিন্তু তৃণমূল যে বিষয়টা নিয়ে কথা বলছেন, একদম প্রমাণ লোপাটের জন্য যা যা করা তৃণমূল কংগ্রেস তো তাই করেছেন, মন দিয়ে করেছেন। আপনারা বোধহয় ভুলে যাবেন না যে সেই দিনগুলো, যেদিন কিনা কলকাতা পুলিশের একজন মহিলা আধিকারিক, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তিনি সাংবাদিক সম্মেলন একের পর এক করতেন প্রত্যেক দিন ধরে, এবং সেখানে একজন সাধারণ নাগরিক নন, সন্দেহভাজন ব্যক্তি আমাদের চোখে অন্তত, তাকে তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দেখিয়েছিলেন সরকারিভাবে, এবং বাকি আরো যা যা করেছেন সেগুলো তো ছেড়েই দিন। এই যে অভয়ার বাবা মা যে কথা বলেছেন বা মা যে কথা বলেছেন তার প্রতি সহানুভূতি রাখা যেতেই পারে, তার কারণ এটা তো ঘটনা, হতাশারও ব্যাপার যে সিবিআই এর তদন্ত বা যেরকম ভাবে হয়েছে যা কিছু, এই প্রমাণ লোপাটের পরে সিবিআই এর হাতে আসে, সিবিআই লোপাট হয়ে যাবে, প্রমাণের পরে যেটুকু প্রমাণ হাতে পেয়েছিল তাই নিয়ে যেটুকু করার চেষ্টা করছে। সিবিআই স্বশাসিত সংস্থা, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তো তাকে প্রভাবিত করার কোনো জায়গা নেই, এবং পুরো বিষয়টা মহামান্য উচ্চ ন্যায়ালয়ের বিচারকদের নিয়ন্ত্রণাধীন। সুতরাং সেখানে আমরা কি কথা বলবো? অবশ্যই হতাশা আছে, হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমার প্রতিবাদী মনে হয়নি, শোক প্রকাশ করে বলেছেন যেদিন মেয়ে বিচার পাবে সেদিন এই পুরস্কার আমরা গ্রহণ করতে পারবো। বাকি দিল্লি মুখ্যমন্ত্রীর অফিস থেকে কি দেওয়া হয়েছে সেটা দিল্লির মুখপাত্র বলতে পারবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।